পর্ণাকে জব্দ করতে গিয়ে নাজেহাল হয়ে গেল মৌমিতা ও অয়ন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মৌমিতা যখন বাড়ি নোংরা করেও গেস্টকে তাড়াতে পারে না, সেই সময়ই ঈশাকে ফোন করে। ঈশা বলে, মৌমিতাদি তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। মৌমিতা বলে, কি করব, আমি তো সব রকম চেষ্টা করলাম, কিন্তু পর্ণা শেষ মুহূর্তে সবকিছু ঠিক করে দিল। আমি কি করব বলো? তখন ঈশা বলে যে এখনো তো রাতের ডিনার বাকি রয়েছে, তখনই একটা যাই হোক কিছু করতে হবে। মৌমিতা বলে, হ্যাঁ ঈশা, তুমি ভালো বুদ্ধি দিয়েছো, এবার দেখো আমি কি করি। এরপরে মৌমিতা রান্নাঘরে যায়, গিয়ে সে খাবারের সবকটাতে জোলাপ মিশিয়ে দেয়। তারপরে পর্ণা আরে গেস্টকে রাতের ডিনার খেতে দেয়। গেস্টরা খেতে বসার সাথে সাথে মৌমিতা আর অয়ন আড়াল থেকে দেখতে থাকে। তারা ভাবে এই বুঝি গেস্ট উঠে পড়ে বাথরুমের দিকে ছুট লাগাবে, কিন্তু তারা সব খাবারগুলো খেতে থাকে তৃপ্তি ভরে। তারা পর্ণার নাম করতে থাকে যে খুব সুন্দর রান্না হয়েছে, পর্ণা খুব ভালো রান্না করেছে। এই কথা শুনে কৃষ্ণা মনে মনে রাগ করে। এদিকে মৌমিতা ভাবে যে এখনও উঠছে না কেন, তাহলে কি জোলাপটাই বাজে ছিল, ডেট কি ওভার হয়ে গেছে? তখন মৌমিতা জোলাপের ডেটটা দেখতে যায়। তখন পর্ণা এসে বলে, জোলাপটা ঠিকই ছিল, কোনো ডেট ফেল হয়নি। এরপরে মৌমিতাকে চেপে ধরে যে কেন রান্নাতে জোলাপ মিশিয়েছে তাকে বলতে হবে। পর্ণা, বর্ষা, রুচিরা সবাই মিলে মৌমিতাকে চেয়ারে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু মৌমিতা কিছুতেই মানতে চায় না। এরপর পর্ণা বলে, আমার কাছে প্রমাণ রয়েছে। তারপরে পর্ণা ভিডিও রেকর্ডিংটা দেখায়, যেটা দেখে মৌমিতা চমকে যায়। তখন মৌমিতা বলে, এটা কি করে হলো? পর্ণা তখন বলে যে সে এটা আগে থেকেই বুঝতে পেরেছিল যে এই খাবারের মধ্যে নিশ্চয়ই তোমরা কিছু মিশাবে, কিছু একটা কাণ্ড করবে, তাই আমি আগে থেকেই ওখানে ফোনটা বসিয়ে দিয়েছিলাম। এরপরে মৌমিতা বলে যে বিশ্বাস করো, আমি এরকম কিছুই করিনি, আমি ওতে গঙ্গা জল মিশিয়েছি। তখন পর্ণা বলে, সত্যি কথা বলবে না পুলিশ ডাকবো? মৌমিতা বলে যে আবার পুলিশ কেন, নিজেদের মধ্যে ঘটে গেছে ঘটনাটা, আর নিজেরার মধ্যেই সব ঠিক করে নেব, তুমি আবার পুলিশ বলছো কেন? তখন মৌমিতা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জোলাপ মিশানো খাবারগুলোই খেতে শুরু করে দেয়। খাবারগুলো খাওয়ার সাথে সাথেই মৌমিতার পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। মৌমিতা বাথরুম আর ঘর হতে থাকে। এদিকে অয়ন মৌমিতাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু মৌমিতা বলতে পারে না, 100 বার বাথরুম যায় আর আসে। তারপরে মৌমিতা অয়নকে বলে যে পর্ণারে সব বুঝে গেছে আর সে ধরে ফেলেছে, সে পুলিশে দিবে বলেছিল, সেই জন্যই আমি এই খাবারগুলো খেয়েছিলাম। এরপর অয়ন যখন ঔষধ আনতে যায়, সেখানে সৃজন আরে রং ফেলিয়ে রাখে, সেই রঙেতে অয়ন পা দিয়ে দেয়। পা দেওয়ার ফলে সৃজন আরে অয়নের পায়ের ছাপ পেয়ে যায়। তারা আগের পায়ের ছাপ আর রঙের পায়ের ছাপ মিলিয়ে দেখে। যখন মিলে যায়, অয়নকে বলে যে সে এরকম কেন করেছে। অয়ন এসব কথা শুনে চমকে যায়। সৃজন বলে, ছি, তুই আর বড় বৌদি কেন এরকম করছিস, দত্ত বাড়ির সর্বনাশ করার জন্য। সো বন্ধুরা, অয়ন আর মৌমিতাকে যে ধরে ফেলেছে, মৌমিতা কি আরো বড় কিছু করতে চলেছে পর্ণাকে ফাঁসানোর জন্য? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করো।